শব্দ শুনে কিন্তু বুঝতে পারছেন এটা যে কতটা কুরকুরে মুচমুচে হয়েছে। বিকেলের জন্য ঝটপট একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু চাইলে ঝটপট করে আপনি বিকেলের নাস্তায় আপনি সবার জন্য পরিবেশন করতে পারেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি, আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে। তো তার জন্য আমার প্রথমে লাগছে এখানে আটা। আটা তো সবসময় ঘরে থাকে, চাইলে কিন্তু আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন। প্রথমে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ এখানে আটা নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি রান্না করা 2 চা চামচ পরিমাণ তেল। তো সব কিছু একসাথে ভালো করে হাতে একটু মেখে নিলাম। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটি নর্মাল ডো তৈরি করে নিচ্ছি। একদম সফট বা একদম হার্ড করার প্রয়োজনে নর্মাল যে আমরা রুটি বানানোর জন্য একটা ডো তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এভাবে করে নিলে দেখা যায় যে নতুন আলু যেহেতু এটা, তো এটা একটু শক্ত বা দলাদার থাকতে থাকতে পারে, তো সেজন্য আমি এটা একটু ভালো করে এভাবে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু বিভিন্ন মশলা অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া, দিয়ে দিব চাট মশলার গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, মরিচ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। যেগুলো আমাদের ঘরে রান্না করার জন্য রেগুলার থাকে সেই মশলাটাই আমি ব্যবহার করেছি। তো ভিতর পুরটা আমি রেডি করে নিলাম। এরপর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে এখন আমি রুটি বেলে নিব। এখানে আমি 2টি বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। তো দেখতেই পারছেন এটা কিন্তু একদম পাতলা বা একদম মোটা করব না, নর্মাল যে রুটি যে আমরা ঘরে সবসময় খাই সেরকম করে একটু বড় সাইজ করে রুটিগুলো তৈরি করে নিতে হবে। এরপর যে পুরটা রেডি করেছি সেই পুরটা ভিতর দিয়ে পুরাটা একদম সরিয়ে নিচ্ছি। তো এই তো পুরটা দিয়ে উপর দিয়ে আরেকটা যে রুটি বেলে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে চারোদিক দিয়ে একদম সমান করে এরপর আমি আরেকটু বড় করে বেলে নিচ্ছি, দেখতে পারছেন। তো এভাবে করলে দেখা যাবে যে ভিতর পুরটা একদম লেগে থাকবে। তো ঝটপট করে বিকেলের নাস্তাটা কিন্তু খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন, ছোট বড় সবার কিন্তু ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন চারোদিক দিয়ে কেটে আমি একটু চার কোনা যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখানে 4 ভাগে ভাগ করে একটু কেটে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করেছি, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনটা খুবই ভাইরাল এখন, এটা করে নিলে কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজা হয়। এই তো কীভাবে ভাঁজটা করছি দেখলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যে বানাতে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি চুলায় একদম গরম তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা একটু মিডিয়াম রেখে এগুলো পুরটাকে দিয়ে দিতে হবে। এই তো এগুলো আমার একদম ফ্রাই করা হয়েছে। আর এগুলো কিন্তু একদম মচমচে কুরকুরে মজাদার হয়। দেখলে বুঝতে পারবেন এটা যে কতটা মজার হয়েছে। তো এখন আমি এ তো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। তো বিকেলে ঝটপট এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিন। আর কেমন লেগেছে আপনাদের কাছে আজকে আমার ঝটপট বিকেলের নাস্তার রেসিপি অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।